দর্শক দেখুন, এই বাউল নামক কুলাঙ্গা আল্লাহ তালাকে নিয়ে পর্যন্ত কিভাবে কটূক্তি করতেছে, আল্লাহ তালাকে নিয়ে কি আজে বাজে কথা বলতেছে শুনুন। আরেকজনকে পীর বানাইলে ওই দরবারের একটুও কমে না। যদি দরবারের একটু না কমে তাহলে তুমি আল্লাহ একলা কে আর অনেকগুলি আল্লাহ বানা দিতে তোমার কম তো না। কি আমি কি অযুক্তি কথা বললাম না? অনেক অগণিত আল্লাহ হইতো, হেরে তো তুমি করলে না। হেরে যখন তুমি করো না তাইলে মনে হয় তোমার কিছু কম পড়ে। শুনলেন তো এবার আপনারা, আল্লাহকে বলতেছে তুমি কেন অনেকগুলো আল্লাহ বানাইলে না? যদি অনেকগুলো আল্লাহ বানাইতা তাহলে তাহলে তো তোমার কোনো সমস্যা হইতো না। আর অনেকগুলো আল্লাহ বানাও নাই তার মানে তোমার কম আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এই বাউল নামর কুলাঙ্গার আল্লাহকে নিয়ে এত বড় কথা বলে, তার সাহস কোথায় সে পায়? এগুলোর সাহস তারা কোথায় পায়? কার কাছ থেকে এগুলো সাহস পায়? এগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে। শুনুন আরো কি বলে। অনেক অগণিত আল্লাহ হইতো, হেরে তো তুমি করলে না। হেরে যখন তুমি করো না তাইলে মনে হয় তোমার কিছু কম পড়ে। তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, দুইজন, পাঁচজন, 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। শুনলেন তো আবার কি বলল? আল্লাহ যদি আরো 10-20টা আল্লাহ বানাই দিত তাহলে আল্লাহর নাকি কমতি পড়তো না। আল্লাহ নাকি এত বুঝে কিন্তু একটু বুঝে না। হ্যাঁ, কত বড় নাস্তিক, কত বড় কুলাঙ্গার হলে এরকম কথা বলতে পারে? এই কুলাঙ্গারগুলোকে আমাদেরকে অবশ্যই শায়েস্তা করতে হবে। এই কুলাঙ্গারগুলো কারণে বাংলাদেশের ইসলামের এত ক্ষতি হচ্ছে সেটা বলার বাইরে। এই কুলাঙ্গার বাউলগুলো তারা এমন কিছু জঘন্য ভাষায় কথা বলে, এমন কিছু নিকৃষ্ট ভাষায় কথা বলে। তারা আল্লাহকে মানে না, তারা নবীকে মানে না। তাদের নাকি আলাদা একটা ধর্ম আছে, তাদের নাকি আলাদা একটা ধর্ম আছে। সেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো আমার পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? তো আমাদের দাবি একটাই, এই কুলাঙ্গার বাউলগুলোকে আপনারা যেখানে পাবেন সেখানেই প্রতিহত করবেন। যেখানে পাবেন সেখানেই তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিবেন। কারণ তারা কার প্রশ্রয়ে, কারা তাদেরকে শেল্টার দিচ্ছে, কার প্রশ্রয়ে তারা এত বড় বড় কথা বলছে? এরকম আল্লাহকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশের মতো শতকরা 95% মুসলমান থাকা সত্ত্বেও এই দেশে তারা এত বড় বড় কথা করে, এত জঘন্য কথা বলে তারা এই বাংলার জমিনে এখনো টিকে আছে। কিভাবে আছে? কার শেল্টার পেয়ে আছে তারা? এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। কারণ আজকে যদি আমরা এই বিষয়গুলো লক্ষ্য না করি তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে তারা আরো বড় বড় কথা বলবে, আরো বড় কিছু করে ফেলবে বাংলাদেশে, যখন আমাদের আর কিছুই করার থাকবে না। আর এর জন্য এই কারণে যদি আমাদের ধর্মের, আমাদের ইসলামের ক্ষতি হয়, আমাদের নৈতিকতা, ইমানের ক্ষতি হয়, আর তার জন্য দায়ী থাকবো আমরা নিজেরাই। কারণ আমরা সময় মতো কোনো পদক্ষেপ নেই নাই, আমরা সময় মতো কোনো প্রতিবাদ করি নাই। এই জন্য এর কারণে দায়ী থাকবো কারা? আমরা নিজেরাই।